বীরভূমে সাংবাদিক বৈঠক করে বড় দাবি করলেন তৃণমূলের জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। তিনি জানান, প্রথম দফার ভোটেই প্রায় 130টি আসন পাবে তৃণমূল কংগ্রেস, যেখানে বিজেপি সীমাবদ্ধ থাকবে 15 থেকে 20টি আসনে। অনুব্রতর দাবি, এবারের ভোটে প্রায় 95% ভোট করেছে, যা তার জীবনে আগে দেখা যায়নি। তিনি বলেন, ভোটারদের আলাদা করে ডাকতে হয়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়েছেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি জানান, আগে যেখানে 10,000-এর মধ্যে মাত্র 3,000 ফিরতেন, এবার প্রায় সকলেই ভোট দিতে এসেছেন। গোটা রাজ্যে তৃণমূল 240টি আসন পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের জন্য তারা কি করেছে। তার কথায়, মানুষের জন্য কাজ করেছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে তিনি বলেন, খাল কেটে কুমির আনা হয়েছে। কালকে 152টার উপরে ভোট হয়েছে, তাই বলেছি যে আমরা 130টা পাবো, আর বিজেপি পাবে 15-20টা। সেটা ওরা বলছে যে তৃণমূল পাবে, আমি অন্য জায়গায় করেছে, তাই ওটা পাগল ছাগল বলে যা হয় আর কি। কোন আইডিয়া আছে? আমার বাবার জীবনে কোনদিন এই ভোট দেখিনি। 95, 97, 98% ভোট আমি জীবনে দেখিনি। সবসময় জানবেন 10% ভোট কোনদিন পড়ে না, সেটা কাল পড়েছে। এবারে ভোট ডাকতে হয়নি, যে আসুন ভোট দিন বলতে হয়নি। যারা পরিযায়ী শ্রমিক বাইরে যায়, 10,000 থাকলে 3,000 আসে, 7,000 আসে, সবাই চলে এসেছে। এটা কি এসআর এখন 100 মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি এসআর যা করেছে, তৃণমূল দল যা করেছে, 42 কাদের ছিল ব্লকে নিয়ে গেছে, বয়স্ক লোকরা কেরা নিয়ে গেছে, তৃণমূল নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট কে গেছিল, অভিষেকার দিদি গেছে। 240টা সিট পাবো। যে বিষয়টা নিয়ে মূলত সাংবাদিক বৈঠক আমরা ছিলাম, আমি ছিলাম নিজে, সেটা হচ্ছে আপনি বলতে চেয়েছিলেন যে প্রথম দফার নির্বাচনে 152টার মধ্যে কংগ্রেস পাবে 140টা, না 130টা, আর 12-15টা হয়তো বিজেপি পাবে। আপনি ঠিক কি বলতে চেয়েছিলেন আরেকবার যদি? আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস প্রথম দফার ভোটে আমরা 130টা পাবো, তৃণমূল 130টা পাবো, আর বিজেপি পেলে বিজেপি বলছে 200 পার করে দেবো। দাঁড়া ভাই, দাঁড়া 215টা, 15 থেকে 20টা। বিজেপি যে ভিন্ন একটা বিষয় সামনে তুলে ধরল, যে আপনি উল্টোটা বলছেন, এই বিষয়ে দেখুন, আমি তো ধরুন অনেক টিভির সামনে বলেছি, ওটা করে দিয়ে তো লাভ হবে না। আমার তো ভিডিওটা আছে, আমার কাছে তো ভিডিওটা আছে, সম্পূর্ণ ভিডিওটা তো দেখায়নি, আমার আছে। এটা ইচ্ছা করে একটা প্রোপাগান্ডা তৈরি। আমরা বলতে শোনা গেছে দিবা স্বপ্নদেখা বন্ধ করুন, দিলীপ ঘোষকে বলেছে। কি স্বপ্ন দেখা বন্ধ করুন? দিলীপ ঘোষকে আমি বলেছি, দিলীপ দা খুব ভালো বলে। দিলীপ দা কালকে তাই বলেছি, দিলীপ দা স্বপ্ন দেখা হয়, সত্যি হয় না। স্বপ্ন দেখা বিজেপির যে অপপ্রচার দ্বারা একটা এফেক্ট। আবার বলছি ভাই, আজকে আবার বলছি, কেন বিজেপিকে বারবার আসতে হচ্ছে? আমি বলি বিভিন্ন সব থেকে হায়েস্ট ভোটেছি নবাটে। এই যে বারবার কেন্দ্রের বিভিন্ন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই আসছে, দেখুন সে আসতেই পারে, তাদের দল আছে, তারা আসছে, কিন্তু পশ্চিমবাংলার জন্য কি করেছে? পশ্চিমবাংলার জন্য যা করেছে মমতা ব্যানার্জি, সাধারণ মানুষ, আচ্ছা খেটে খাওয়া মানুষের জন্য কি চিন্তা ভাবনা করে, সেটা মমতা ব্যানার্জি করেছে। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি করেছে, বেকার ছেলে মেয়ে মমতা ব্যানার্জি করেছে। অভিষেক যে কথাগুলো বলছে, একটা তো ভুল বলছে না, ঠিক কথা বলছে। দুটো ব্যাস করে দেখ না। আমরা কি করেছি 11 সাল থেকে আজ পর্যন্ত, ওরা 14 সাল থেকে কি করেছে দেখা। ওরা যেটা বিজেপি যেটা দাবি করছে, আপনারা দাবি করছেন যে বেশি ভোট করেছে
মানুষ হয়রানি হয়েছে, সেই ভোট তৃণমূলকে করবে। বিজেপি বলছে যে এই ভোট বিজেপিতে করবে, এটা কখনো? আচ্ছা, একটা কথা বলি তোমাকে, তোমার জানা নাই বোধহয়, কারণ আমি ভোট করে আসছি গাই বছরের আমল থেকে, ৭৭ সাল থেকে। ভোটের একটা অঙ্ক বলে যায়। এবারের মানুষের, আচ্ছা, স্কুল বাগান বলে একটা পাড়া আছে আমাদের, জানেন তো? আর মিশন কন্যা বলে একটা পাড়া আছে। তো স্কুল বাগানে ৬৮-৭০ বেশি কিন্তু ভোট হয় না, এবারে হয়েছে ৯২%। ওখানকার ভদ্রলোকরা বেরোয় না, বাইরে যারা চাকরি করে তারা আসে না। এবারে কানে বিজেপি করতে হচ্ছে না, এসআরে যেন নামটা থাকে। আর এসআরে হাইলাইটারও বুঝেছে কি কষ্ট পেতে হয়েছে। আর এসআরের পাশে গেছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূল দল। এই এসআইআর করে বিজেপির কি কাল হলো? একেবারে কাল কেটে কুমিয়ে জানা হলো এসআইআরটা তাহলে এমন বিপুল পরিমাণ নেই যে ভাই, আমি আজকে বলে রাখলাম, আগে বলছিলাম যে ২৩০ থেকে ২৩৫, অভিষেক কিন্তু একবার বলেছে ২৫০ বলেছে, সেটাও হতে পারে। অভিষেক যেটা বলেছে সেটা ফেলে দেওয়ার নয়, ২৫০টাও হতে পারে। তাহলে কি বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? একবারে সাফ হয়ে যাবে ইলেকশন। দাদা, প্রধানমন্ত্রী কোথাও ঝালমুড়ি খাচ্ছে, আবার কোথাও কম খাইছে। সেটা ধরুন, খাবার জিনিস কোনো জায়গায় খেতেই পারে, এখানে কিছু বলার নাই। সেটা আমুল দাঁড়িয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে শোষামুড়ি খায়, কিনে খেতে পারে। আজকে গঙ্গাপক্ষে বেড়াতে গেছিলেন, আর যেতেই পারে, তার গঙ্গা ভালো লাগে নিশ্চয়ই যাবে। গঙ্গা না খেয়ে সবাই যায়। দাদা, আপনি বলছেন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে কে থাকবে? দ্বিতীয় স্থানে কোন দল থাকবে? বিজেপি থাকবে। ধরুন যদি আমরা ১৫০টা পাই, এখন তো ৪৪টা রইল, কংগ্রেস কটা হবে? এটা প্রথম দফা ঘোষণা বলছেন। না, প্রথম নাই, পুরো ইলেকশন আমরা যদি ২৪০টা পাই, তাহলে কটা থাকলো? ৫৪টা। সিপিএমকে খাতা খুলতে পারবে না। সিপিএম খারাপ। হঠাৎ বীরভূমে ১১টা বিধানসভা কেন্দ্র, আপনি বললেন মামুটি সবচেয়ে বেশি কিন্তু ১০০ বাকি 10গুলো কেন? বাকি 10টা আমি কেন বললাম? সবথেকে বেশি বলেছে হায়েস্ট বলেছে। 10টা আপনার একটু প্রেডিকশন। এখন আমি যেমন নৈবেশ্বর ৩০-৩৫-এ জিতবো, সাইতিয়া ও ৩৫-এ জিতবো, বোলপুর ৬০, শিউড়ি ২০ থেকে ২২। বলবো তো ৯০ উপর প্রগ্রেস। বলুন ৬০টা কম নাকি? ৬০,০০০ ভোটটা কম নাকি লিড দেওয়াটা? শহরে গিয়ে লিড বাড়বে দাদা, বলবো শহরে লিড দেবে পারে। দাদা, প্রথম দফা ভোটে আপনার পার্টি ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, দ্বিতীয় দফা ভোটে গোটা তো রয়্যাল বেঙ্গল টাইগার তো শুধু প্রথম দফা তো নয়, উত্তর বেঙ্গল, বীরভূম আর মুর্শিদাবাদ তো রয়্যাল বেঙ্গল টাইগার নয়, ওটা বেঙ্গল ক্যাটাগরি রয়্যাল বেঙ্গল টাইগার। তিনজনই বেঙ্গল। হ্যাঁ, তো মেরে দিয়েছে, পাল্লা আছে সব দূর করে। বাঘের ভাই। সব মিলিয়ে নির্বাচন নিয়ে কি বললেন দাদা? কি নির্বাচন? পুরো নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে হলো, এতে নির্বাচন করলে ইলেকশন কমিশনার তার থেকে আইডিয়া নিয়েছে মোটর সাইকেল বন্ধ, এবার তোমার বউকে নিয়ে তুমি বাজারে যাবে, যেতে পারছো না। তোমার বাচ্চাটাকে নিয়ে কোনো জায়গায় যাবে, যেতে পারছো না। কিন্তু আমরা নিয়ম করিনি, নির্বাচন করছি। এই হয়রানি জবাব কি ১০০ বাংলা বটে, বাংলাকে অপমান করা যায় না। বাংলাদেশে মহা বুদ্ধিমানের জায়গা, বাংলার গুণীমানী লোকরা থাকে। দাদা, এবং দেশ স্বাধীনতা করার সময় আপনারা জানেন আমাদের রাজধানী ছিল কলকাতা, ভারতবর্ষে। বাংলার ভয়ে তুমি নিয়ে গেছিল দিল্লিতে ব্রিটিশ সরকার। এটাই হচ্ছে বাংলা। বিজেপি নেতারা বলছে ২০০ সিট পাবে বিজেপি। ২০০ সিট পেলে একদিকে আমি দুটো ঘুরে দেবো। ৪ তারিখ কি গান বাইরে, রবীন্দ্রসঙ্গীত না ডিজে? না, বাংলার ঐতিহ্য নষ্ট করা যাবে না। নজরুল, রবীন্দ্র, ওই ইসলাম এর নষ্ট আছে।
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছিলেন, উনি তো বলছিলেন যে বাঁচবে। না, এ তো বাংলা একটা সংস্কৃতির জায়গা, শান্তিনিকেতন আছে, এখানে রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রসঙ্গীতটা হলে ভালো হবে না, নজরুলের কিছু করতে পারলে ভালো হবে।